শেখ হাসিনাকে আমরা এই বাংলার মাটিতে যতদিন জানতে পারবো ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। এছাড়া দলের নেতাকর্মীদের বাঁচাতে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে খুবই শীঘ্রই দেশে ফিরবেন তিনি। কে বিপদে, জনগণ নাকি অন্তর্বর্তী সরকার? কি রে ভাই, ব্যর্থতা স্বীকার করে নেন। স্পষ্ট ভাষায় বললে তো আমি ব্যর্থ। আইনমন্ত্রী কেন বলতেছি? আপনি বলেন আইন উপদেষ্টা, আপনি ব্যর্থ। আপনি আইন উপদেষ্টা, আপনি দেশের মধ্যে আইন প্রতিষ্ঠা করবেন, আইনের মানে কাজ আপনি চলমান রাখবেন, মানুষ সবাই আইন মেনে যেন চলে সেই কাজ করবেন। অথচ সম্মানিত দর্শক মন্ডলী, সারা দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি ঘটছে। একদিকে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের দাপট দিন দিন বেড়েই চলেছে, অপরদিকে আওয়ামী লীগের দোসররা তাদের প্রিয় নেত্রীকে পুনর্বাসন করার জন্য প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা বিরাজ করছে। আর এই সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বনশ্রীতে এই ঘটনা ঘটে। ঢাকায় আরও একটি রাত কাটানো আতঙ্কে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাই ঘটনা। ছিনতাই ডাকাতি হয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগ সহ আরও কয়েকটি এলাকায়। আর শৃঙ্খলা পরিস্থিতির অবরোধে স্বরাষ্ট্র প্রদেশের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে দুর্বৃত্তদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করছে আমার কাছে, আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা দেখবেন না, অন্যায় করছে নাকি দেখাতে পারবেন। কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পড়ে। এরা উপদেষ্টা, এরা সংস্কার করবে, ঠিক মতো কথা বলে মুখ দিয়ে ছেপায় 3 বার, হে করবো সংস্কার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনার ভিডিও ভাইরাল। দেশজুড়ে আলোচনার ঝড়, দুর্বৃত্তদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে, বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন, আপনাদেরকে আমি দয়া করে বলছি, দোকানদার ভাইরা, আজকের থেকে আপনারা খান্না দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খান্না উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে প্রতিহত করবো, তাকে তার অনেক প্রচারণ দিতে হবে। তাই সকলকে উল্লেখ করে বলছি, আপনারা কেউ এই কাজে পাঠাচ্ছেন না, আমাদের কাজ আমাদেরকে করতে চান। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছি বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠে আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও গাজীপুর 4 কাপাসী আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসাইন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন। তবে ইলিয়াস হোসাইনের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ। আজকে আপনি লিখে রাখেন, যদি ভারতে মরণ খেলা থেকে পিছু না হটে, তাদের 7 সিস্টার থাকবে না, থাকবে না, থাকবে না। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। কথা আছে চোরের বট পুলিশ। সোহেল তাজ যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে চ্যালেঞ্জ ছড়েছেন, খেপেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে সোহেল তাজের ভিতরে কোনো কিছু নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগ সব খারাপ, আমি এটা কখনোই মানি না।
কোনোদিনও মানি না। কিভাবে করে হুজুর হয়ে আপনি গিয়ে এই কথাগুলি বলেন? 30 গিয়ে ভাঙবো, কোন অধিকারে ভাঙবো? আমি আমার বাবাকে তৈরি করে দিয়ে আসছি। এদিকে ধানমন্ডি 32 ভেঙে ফেলার কারণে এবার আওয়ামী লীগের নতুন তাণ্ডব শুরু হয়েছে বলে নেট পাড়ায় গুঞ্জন রটেছে। সেই সাথে এবার দেশের এই বেহাল দশা দেখে এবার ছাত্র জনতা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে পদযাত্রায় পুলিশের বাধা, এবার শিক্ষার্থীর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি একজন সাধারণ দোকানদার বা একজন পথচারী রাতের বেলা বাসায় যাচ্ছেন, তার কাছ থেকে দুর্বৃত্তরা ছিনতাইকারীরা এসে তাদের যে দাপট, তাদের যে সন্ত্রাসী আক্রমণ থাবা, সেটার মাধ্যমে তাকে সর্বশান্ত করে তাকে আহত করে দিয়েছে। এভাবে সারা দেশে বনশ্রী, ঢাকা, ডেমরা ইত্যাদি বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড ছিনতাইয়ের চিত্র আমরা দেখেছি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ছাত্র জনতা। তাদের এই দাবির মুখে সরাসরি গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী লাইভে এসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যে যারা এই সমস্ত কুকর্ম করে বেড়াচ্ছে তাদেরকে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে এবং ধীরে ধীরে আরো উন্নত থেকে উন্নততর পর্যায়ে পৌঁছে যাবে। অপরদিকে আমরা দেখেছি আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য, তাকে পুনরায় ক্ষমতায় ফিরে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তাদের নেত্রীকে পুনরায় ক্ষমতায় আসনে বসানোর জন্য তারা আমরণ আন্দোলন শুরু করে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রকার অরাজকতা, বিশৃঙ্খলতা ও উত্তেজনাকর বিভিন্ন প্রকার পরিস্থিতির তারা সৃষ্টি করছে। মূলত তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে, গৃহযুদ্ধ বাঁধিয়ে সরকারকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে, সরকারকে জনগণের কাছে খারাপ বানিয়ে দেশের ভাবমূর্তি বহির্দেশের কাছে ক্ষুণ্ণ করে তারা মূলত পুনরায় ক্ষমতায় আসার লালসায় লিপ্ত রয়েছে। কিন্তু তাদের এই ইচ্ছা ও আগ্রহ শুধু ওই আগ্রহ ও ইচ্ছার জগতেই পড়ে থাকবে। যে দেশের মানুষ একবার ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে, সেই দেশের মানুষ, যে দেশের মানুষের রক্তের উপর দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকিয়ে থাকতে চাচ্ছিল, সেই দেশের মানুষ এত সহজে আর ওই আওয়ামী লীগের দোসরকে ছেড়ে দেবে না। যেভাবে তাদের ধানমন্ডির বাড়িকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক একইভাবে যখনই তারা আবার পুনরায় আসার চেষ্টা করবে, তখন তাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না। তাদের শেষ কবর এই বাংলার মাটিতেই রচিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।